সুপ্রিয় দর্শক, এই মাত্র মসজিদ থেকে চলে এলাম। মসজিদ থেকে অনেক খিচুড়ি নিয়ে এসেছি, অনেক খিচুড়ি নিয়ে এসেছি, অনেকগুলো খিচুড়ি। এগুলো ডাল ভয় খাবো। আপনারা সবাই পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। বিসমিল্লাহ। অনেক সুস্বাদু হয়েছে। বড় পাতিলে রান্না করা হয়েছে, যাকে বাংলা ভাষা বলে দেয়, আর শুদ্ধ ভাষায় বলে পাতিল। কয়েকটি করে আছে, 4 কেজির মতো খিচুড়ি হবে। পানি খেলেই একটু পানি খেয়ে নিলাম। এখানে অনেক ডাউল মিশানো হয়েছে, অনেক মশলা মিশানো হয়েছে। এখানে মনে হয় মুরগির মাংস মিশানো হয়েছে, মুরগির মাংস লাগতেছে। মুরগির কিছু তো হয়তো ঘাসের মাংস অথবা কি এর মাংস মিশানো হয়েছে জানি না। আমার কাছে অনেক স্বাদ লাগতেছে। জাল মনে অনেক অধিক পরিমাণ দেওয়া হয়েছে। জাল এখন অনেক গরম আছে। এলাচ মুখে গিয়েছিল, এলাচ মুখে থেকে বের করলাম। তো মসজিদের ভিতরে অনেক কাজ করছে, তো এর জন্য আমাকে অনেক খিচুড়ি দেওয়া হয়েছে। যারা মসজিদে কাজ করেছে তাদের অনেক করে খিচুড়ি দেওয়া হয়েছে, যারা কাজ করেনি তাদের অল্প দেওয়া হয়েছে। অনেক কাজ করার ফলে আমি এখন ঘেমে গেছি, শরীরে পানি পড়তেছে, ঘাম ধরতেছে, ভিজে গেছি, গেঞ্জি ভিজে গেছে, আমার পরনের জামা ভিজে গেছে। আবার এলাচ আমার কাছে খুব খারাপ লাগে, এলাচ আমার কাছে ভালো লাগে না। মুখে যদি দাঁতের সাথে কামড় লাগে আমার কাছে অনেক খারাপ লাগে। খালি এলাচ, গদ্দ এলাচ, এগুলো আমার কাছে খুব খারাপ লাগে। ব্যাড ডিস্টার্ব। অধিক জাল। দেখতে দেখতে অনেক কিছু খেয়ে ফেলেছি বলতে বলতে। দশের মুহররম দিলকাত মাস, এই দিনটাতে হাসান হোসেনকে স্মরণ করে রাখার জন্য এই খিচুড়ি রান্না করা হয়েছে। সকল মুসলমান ভাইদের দাওয়াত করা হয়েছে, যারা মসজিদে গিয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে, তাদের সাথে সাথে আমাদের দেওয়া হয়েছে। পেঁয়াজগুলো আমান রয়েছে, পেঁয়াজগুলো ভালো করে ঝুরি করা হয়নি।
দেখতে একটু অনেক কিছু খেয়ে ফেললাম। প্রায় আমার খাওয়া দাওয়া শেষের দিকে। এইমাত্র আমার খাওয়া দাওয়া শেষ হলো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর পরবর্তী ভিডিও যেন আর ভালো করতে পারি এই সাজেশন আমাকে দেবেন। অবশ্যই সবাইকে আবার সালাম জানিয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।